করি না বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে নামের গুণে জগাই মাধাই উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া তার লাগে না পারের করি ভব যায় সে তরিয়া নাম জপিলে দিনে রাতে সদ্গুরু ধরিয়া তার লাগে না পারের করি পারে যায় সে তরিয়া নামের গুণে খোড়া হাটে বোবা কথা বলে রে মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে মানুষ হইয়া বেহুশ হইলে কি গো আমরা যদি মানুষ হয়ে হুঁশ হারিয়ে ফেলি তাহলে আমরা ভালো জিনিস পাবো কি কখনো না তাহলে তো হুঁশ রাখতে হবে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই মূল্যধন পাপি তাপি নাম জপিয়া পেয়ে গেছে সেই রতন মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই মূল্যধন কত পাপি তাপি অপরাধ পেল যে সেই প্রেম রতন পরিতোষ কয়ে হরি বলে আপন দেশে চলো রে মধুমাখা হরি গৌর হরি রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে মধুমাখা নাম করে বেড়ায় আয় মধুমাখা নাম করে বেড়ায় হরি মধুমাখা নাম করে বেড়া মধুমাখা নাম করে বেড়া আস্তে বলো কে নাম গাইছে বলো না না আমি আপনাদের কোনো অপমানসূচক কথা বলবো না আমি জাস্ট শুধু বলবো যে কোন ছেলেটা নাম গাইছে তার নামটা কি শুনলে একটা ছোট্ট বালক যাকে আপনি জন্ম দিয়ে এখনো তার নাবালকটা কাটেনি সে যদি কৃষ্ণ নামের বাসরে বসে গোরার কথাটা বলে দেয় আমাদের বিবেক আছে তো নাকি না হরিবাসরে বসবো আর মকা ভাজা খাবো হরিনাম একনিষ্ঠ পান করলে আর কোনো খেতে হয় না যদি ভক্তি করে কেউ খায় তার প্রমাণ ভক্ত প্রহ্লাদকে তো তার মা কয়াদু বিষ দিয়েছিল দেয়নি মরেছিল প্রহ্লাদ তার বাবা তো পাগল হাতির মুখে ফেলে দিল পাগল হাতি পাগল হয়ে তাকে কোলে তুলে নাচতে শুরু করলো সে নায়ে বুঝতে পেরেছে হাতি তাকে কোলে নিয়েছে কিন্তু পাথর পাথর তো প্রাণ নেই পাথর তো ফেনে জলে ফেলে দিল সাগরে ফেলে দিল কিন্তু পাথরের মধ্যে বসে প্রহ্লাদ হরিনাম গেয়েছিল জলের সাগরে পাথর ডোবেনি তার কারণটা কি জানো মা লক্ষ্য লক্ষ্য যদি তোমার ভালো হয় তাহলে তোমার সন্তান তোমায় খেতে দেবে তোমার সংসার সুখের রবে তুমি যদি তোমার নিজের লক্ষ্যে ঠিক না থাকো ডক্টর আপিজুল আব্দুল কালাম বলেছিল না বলে আয়নায় তো মুখ দেখেছি নিজের মনের আয়নায় মুখ দেখেছিস কি নিজের মনের আয়নায় মুখ দেখে নিজেকে যেদিন চিনতে পারবি জগৎকে আর তোর চিনতে হবে না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আর যদি তুই নিজের মুখ নিজেই নাই চিনতে পারলি নিজেকে না নিজে বিশ্বাস করতে পারলি জীবনে তুই কাউকে বিশ্বাসও করতে পারবি না আর জীবনে উন্নতির পথও দেখতে পাবি না এলা আমার কথা নয় ডক্টর এপিজে আব্দুল কালাম যাকে মুসলমান ঘরে জন্ম নিতে হয়েছিল যে মুসলমান সাত্বিক আহার করে মেঘালয় 4 পালংয়ে আর্মির কলেজে লেকচার দিতে গিয়ে প্রাণত্যাগ করেছিলেন আমার জীবনও ধন্য আমি এনে মহান মানুষের মৃত্যু দিনটাতে ছিলাম আমি এক জজ সাহেবের বাড়িতে গান করতে গিয়েছিলাম
কৌস্তব পালের বাড়িতে। তার কৃপায় আমি উনাকে একটু প্রণাম করতে পেরেছি। বাহ, হিন্দু মুসলিম জাত নিয়ে কোনো কথা নয়, কিন্তু জানতে হবে যে তার মধ্যে কতটা মনুষ্যত্ব লুকিয়ে আছে। তাই বলি মা, 3 ঘন্টার খেলা আমরা সকলে এসেছি, সময়টা চলে গেলে কিন্তু না আমি আপনাদের পাবো, আপনারা হয়তো আমাকে পেতে পারবেন। বলে কেন? না টিভিতে পাবেন, মোবাইলে পাবেন, কিন্তু আমি কি আপনাদের পাবো? তাই বলি মা গো, একটু সময় ধৈর্য ধরে একটু নীরবে বসে শুনুন। দেখুন না, আজকে গোরা কুমোর তার মা বাবাকে হারিয়েছে, কিন্তু ব্যথাটা বুঝতে দেয়নি কে? তার পালিত মা। কিন্তু তার পালিত মা যদি আজকে এই জায়গাটা না থাকতো, সে কতটা কষ্ট পেত। কিন্তু গোরা কুমোর কি কষ্ট পাবে না? পাবে। কখন? না যখন ওর চেতনা আসবে, যখন পাড়ার মানুষ বলবে এটা তোর মা নয়, তখন আরো বেশি কষ্ট হবে। ঠিক তেমনি মা গো, আমাদের মা বাবা আছে, আমরা এই কষ্টটা বুঝতে পারছি না, কিন্তু দেখবেন যাদের মা বাবা হারিয়ে গেছে, যারা মা বাবার স্নেহ থেকে বঞ্চিত, কেউ মা থেকেও বঞ্চিত, কেউ বাবা থেকেও বঞ্চিত, কেউ না থেকেও বঞ্চিত। আপনারা ভাবুন না, আমরা তেমনি বঞ্চিত আজ ভগবানের কাছে বসে আছি। হে ঈশ্বর, কবে আমরা তোমার কৃপা পাবো? কবে আমরা তোমার দয়া পাবো? গোরা কুমোর ভক্তি করে মাকে ভালোবাসে। আপনারা হরিবাসরে কথা বললেন বলে যে আমি কটুক্য বাক্য বলবো না, এটা ধৃষ্টতা মার্জনা হবে। কেন? আমি যে আপনাদের মা বলে ডেকেছি, আমার কাজ আপনাদেরকে ভালো করে বোঝানো। তাহলে আপনারা কেন কথা বলছেন? আমি বোঝাতে পারছি না বলেই। আমি যদি আপনাদের চরণ কমল জড়িয়ে ধরি, নিশ্চয়ই আপনার নীরব থাকবেন। কিন্তু আমি যদি বলি এই এখান থেকে উঠে যা, সেটা অহংকারের কথা হবে, ভালোবাসার কথা কিন্তু হবে না। যেটা আমার মহাপ্রভু করেননি, যেটা আমার নিতাই চাঁদ করেননি, আমি কেন করতে যাব? মাগো, আজ আমি ধন্য যে তোমাদের গর্ভে আমার জন্ম হয়েছে, আর আমি আবার এসেছি তোমাদের হরি কথা শোনাতে। চিনবি কি রে রাই কমলিনী, চিনবি কি রে রাই কমলিনী, চিনবি কি গোরাই কমলিনী, চিনবি কি গোরাই কমলিনী, চিনবি কি রে, চিনবি কি রে রাই কমলিনী, চিনবি কি রে রাই কমলিনী, আমি চিনবি কি রে রাই কমলিনী, চিনবি কি রে রাই কমলিনী। আমি যুগে যুগে জন্ম নিয়া হইয়াছি তোর প্রেমের ঋণী, আমার চিনবি কি গোরাই কমলিনী, আমার চিনবি কি গোরাই কমলিনী, আমার চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। সত্য যুগে জলাশয় যখন মা মাটির হাঁড়ি পেটাচ্ছে আর গোরা কুমোর নাচছে, গান গাইছে, নেংটু ছেলে ছোট্ট তো। সত্য যুগে জলাশয় যখন তুমি
ভট্টপাত্রে ভেসেছিলে রাধারি কারণ, আবার মেদাসুরে বধ করিয়া নাম রেখেছ মেদিনী। চিনবে কি গো রাই কমলিনী, হরি বল হরি বল। চিনবে কি গো রাই কমলিনী, আমায় চিনবি কি গোদাই কমলিনী, আমায় চিনবি কি গোদাই কমলিনী। ত্রেতা যুগের আমি অবতারে সাগর বন্ধন করেছিলে, ওগো রাধে তোমারই তরে সাগর বেদে রাবণ মেরে বিভীষণে দেই রাজধানী। চিনবে কি গো রাই কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, ওরে মানে চিনবি কি গোদাই কমলিনী, চিনবি কি গোদাই কমলিনী। আবার দাপরেতে নন্দের ঘরে আমি নন্দের বোঝা বয়েছিলাম তোমারই তরে। দাপরেতে 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 নন্দের ঘরে নন্দের বোঝা বয়েছিলাম তোমারই তরে। রাখালের উচ্ছিষ্ট তুমি রাখালের উচ্ছিষ্ট তুমি রাখালের উচ্ছিষ্ট তুমি খাওয়ালে গোরাই ধনী। চিনবে কি গো রাই কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, ওরে আমায় চিনবি কি গোদাই কমলিনী, চিনবি কি গোদাই কমলিনী। কলিযুগে নদিয়ায় আসি তোমার লাগি হলাম রাধে, আমি নবীন সন্ন্যাসী। গোরা কুমোর গান গাইছে আর মা তার ব্যাখ্যাগুলো করছে। হ্যাঁ রে গোরা, তুই গানের ব্যাখ্যা জানিস না বাবা? আমা আমি শুনেছি গাইছি, তুই গাইতে আমাকে কি তুমি ব্যাখ্যা শিখিয়েছো মা? ঠিকই তো। শোন, সত্যযুগে ভগবান ধরিত্রীর বুকে জন্ম নিয়েছিলেন। সত্যযুগে 5টি অবতার হয়েছিলেন ভগবান, 5 বার। হ্যাঁ রে গোরা, 5 বার এসেছিলেন। মীন অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার আর বামন অবতার। এই 5 বারের অবতারে মেধাসুর নামে এক অসুরকে মেরে পৃথিবীর সৃষ্টি করলেন। আর সেই মেয়েদের মাটি থেকে শিখল উৎপত্তি হলো। খুব ভালো খুব ভালো খুব ভালো। ত্রেতা যুগে রাবণকে নিধন করে বিভীষণকে রাজ্য দিয়ে সীতাকে উদ্ধার করলেন রামচন্দ্র। আর দাপর যুগে রাধার মান রক্ষা করার জন্য গোবিন্দ 11টা বছর বনে বনে ধেনু চড়িয়েছিল। আর রাখালের উচ্ছিষ্ট ফল গোবিন্দ খেতেন। আর এই কলিযুগে রাধে তোমার জন্য আমি নবীন সন্ন্যাসী সেজে আমি নবদ্বীপ কাঁদিয়ে সারা বিশ্ব কাঁদিয়ে আমি চলে যাব কোথায় জানো? আমি শ্রীধাম বৃন্দাবনে পালিয়ে যাব। গোরা কুমার কথাগুলো শুনলো। দিন যায় আর রাত যায়, একটু একটু করে ছেলে বড় হচ্ছে। কত সুন্দর কথা। একদিন গোরা কুমারের যখন 9 বছর বয়স হলো, মা বাজার থেকে মাটির ভাঁড় বিক্রি করে বাড়ি এসেছে। রান্না হয়েছে, সেবা হয়ে গেছে। আর গোরা কুমোর খেয়ে দিয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে মায়েরও বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে। যেই মায়ের বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে, গোরা কুমোরে ঘুম ভেঙে গেছে।
মা, ও মা, মা তোমার কি হয়েছে মা, তুমি বলো। ও মা, তুমি একটু দাঁড়াও, আমি বৈদ্য ডেকে আনছি। গোরা রে, তোকে যেতে হবে না, এই ঝড় বৃষ্টির জলে তুই কোথায় যাবি বাবা? না না, তোকে আমার যেতে হবে না। ও মা, তোমার কিছু হয়ে গেলে আমার কে আছে বলো? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ছুটছে। মা, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। ছোট্ট 9 বছরের ছেলে কাঁদতে কাঁদতে ঝড় বৃষ্টি মাথায় করে ছুটছে। বৈদ্যের বাড়ি থেকে চিৎকার করছে, বৈদ্য মশাই, বৈদ্য মশাই। কে রে? কে রে? আমি গোরা কুমোর। এত রাত্রি কেন? তুই কিসের জন্য? ডাক্তার বাবু, তুমি একটু চলো না, আমার মায়ের বুকে যন্ত্রণা করছে, তুমি না গেলে আমার মা যে। এই টাকা এনেছিস না? তুমি আমার মাকে দেখে আসবে, চলো। আমি না বড় হয়ে মাটির ভাঁড় বানিয়ে বিক্রি করে তোমার সব পয়সা আমি দিয়ে দেবো। যা এখান থেকে, চলে যা, দূর হয়ে যা এখান থেকে। তুই কবে বড় হবি, মাটির ভাঁড় বানিয়ে বিক্রি করবি, আর সে কথা কি তোর আমার কথা মনে থাকবে? ডাক্তারবাবু, তোমার পায়ে ধরে বলছি, চলো না গো, আমার মা ছাড়া যে আর কেউ নেই। ও ডাক্তারবাবু, আর যদি তোমার মা হতো, তুমি পারতে তোমার মাকে অর্থ ছাড়া না দেখে। যে নিজের মার কথা বললো, ডাক্তারবাবু তো অনেকদিন আগে তার মাকে হারিয়েছে, তাই মায়ের ব্যথা যেই জাগ্রত হয়েছে। তুই দাঁড়া, আমি আসছি। ছুটে গেলেন, একটা বাক্স নিয়ে মাথায় দিলেন, চল আমিও যাচ্ছি, চল আগে আগে। আহা, তালপাতার পর্ণকুটির, বিচুলি দিয়ে ঘেরা। গোরা যখন ডাক্তারবাবুকে নিয়ে ভিজে ভিজে পর্ণকুটিরে হাজির হলেন, ততক্ষণে তার মা যে তাকে ছেড়ে পালিয়ে গেছে। ডাক্তারবাবু এসে গোরা কুমোর মায়ের নাড়িটা ধরল। ডাক্তারবাবু, আমার মা কেন ঘুমিয়ে আছে গো? আমি ডাকবো, মাকে ডাকবো? গোরা মাথায় হাতটা দিয়ে ডাক্তারবাবু বলছে, গোরা রে, তোর মা কোনোদিন আর উঠে কথা বলবে না, কারণ তোর মা যে হারিয়ে। না, বলো না গো, তুমি এমন কথা কি শোনালে তুমি? বলো না, বলো না। গোরার কান্না শুনে পাড়া প্রতিবেশী জেগে উঠল। দেখতে দেখতে রাত প্রভাত হয়ে গেল গো। গোরা মাকে জড়িয়ে ধরে কাঁদছে, বিধিও রে কি লিখেছি, কার মরণ, বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছিস, কখন কার মরণ। ওরে জন্ম হলে মরতে হবে, একবার রাখিস রে স্মরণ। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ।
কখন কার মরো কেউ বা থাকে আর কাঁদিস না, কাঁদলেও তাকে আর পাওয়া যাবে না রে। সকলে মিলে খাটিয়ার বাসে বিচুলি দিয়ে বেঁধে বলো হরি হরি বলে নিয়ে চলে গেলেন একটি শ্মশান ঘাটে। আর শ্মশানে যাওয়ার পরে কাষ্ঠ দিয়ে চিতা সাজিয়ে মাকে ভরে দিয়েছে চেতার ভেতরে। একটু দাঁড়াও না গো, আর একবার আমার মাকে একটু দেখে নি। ও মা, গো দোলনাতে দোলায় কোথায় গেলে চলে, গর্ভধারিণী মায়া মা গর্ভধারিণী মায়া মা। দোলনাতে দোলায় কোথায় গেলে চলে, গর্ভধারিণী মায়া আমার, আমার আমার গর্ভধারিণী মায়া আমার। তুমি ছাড়ায় গো কে আছে জগতে, তুমি ছাড়া ও গো আর কে আছে জগতে, দুঃখ যে নেবে গো আমার। গর্ভধারিণী মায়া আমার, আমার মায়া আমার, গর্ভধারিণী মায়া আমার। দোলনাতে মায়ের মুখখানা দেখলো, গোড়ায় মুখাগ্নি কর বাবা, বিলম্ব আর করিস না রে। আহা, আগুন দিয়েছে চিতায়, দাউ দাউ করে জ্বলছে মায়ের সুন্দর দেহখানা। মা, তুমি কেন আমাকে রেখে গেলে, তুমি নিয়ে গেলে না? আমি জানি, আমি বুঝি তোমার কাছে একটা বোঝা হয়ে গেছি, তাই আমি বৈদ্যের বাড়িতে গেছি আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। জ্বলতে জ্বলতে চিতাটা নিভে গেল, হিংসা বিবাদ এলো, ক্ষোভী বিদ্বেষ, চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ, এই তো জীবন। খুব অহংকার করি না টাকা নিয়ে, আমার অনেক টাকা আছে, আমার অনেক গাড়ি আছে, আমার অনেক বাড়ি আছে, আমার সম্পত্তি আছে। আমাকে দেখলে গ্রামের মানুষ ভয় পায়, তোমাকে দেখলে গ্রামের মানুষ ভয় পায়, রাজ্যের মানুষ ভয় পায়, কিন্তু তুমি যে যমরাজকে ভয় পাও। হরি বল, হরি বল। তোমাকে দেখে সারা বিশ্বের মানুষ ভয় পায়, আর তুমি এমন একটা মানুষ, তুমি একজনকে ভয় পাও, তার নাম মৃত্যু। পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি মৃত্যুকে ভয় করি না, আমি মৃত্যুকে জয় করতে পেরেছি, সেটা একমাত্র বলতে পারে দেবাদিদেব মহাদেব, আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়। তাই বলি ভাই, মিছে কেন তাই অহংকার করো 3.5 হাত দেহ নিয়ে, দেহর ভিতরে শুধু পোকা, খুঁজে দেখো তাই কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? মিছাখের অভিনয় করছো 7 দিনের মামলা নিয়ে, তার মধ্যে যাওয়ার আশা 2টি দিন থাকবে, মাত্র 5টি দিন। 5টি দিনের আজকে একটা দিন কেটে গেল, আর থাকবে মাত্র 4টি দিন। কালকে এখানে রাসলীলা সমাপ্ত হয়ে গেলে এখানে আর কেউ থাকবে না গো, থাকবে শুধু কয়েকটা কমিটির বাবু।
আর তারাই হিসেব নেবে যারা কোনোদিনে হরিনামে 1 টাকা সাহায্য করে না। আরে বলে তোরা কেন প্রতি বছর কমিটিতে আছিস রে? তোদের লাভ আছে বলে তোরা আছিস, মনে কিছু করো না বলছি। বলে তোদের লাভ আছে বলে তোরা আছিস, লাভটা আছে তো। এই কমিটি বাবু সোমনাথের লাভ আছে কি জানো? ওই বৃষ্টিতে ভিজে ভিজে ছুটে গিয়েছিল গদখালি। হ্যাঁ, যেদিন আমার ওই গদখালিতে আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল রাত্রি 1টার সময়, রাত্রি 1টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 জন মিস্ত্রি এসে চলে গেছে, কেউ স্টার্ট করতে পারলো না। সেদিনই আমাদের গান ছিল বীরভূম শিউড়ি, অনেক কষ্টে একজন স্টার্ট করে দিল। নিতাই চাঁদের কৃপায় সারা দিন খাওয়া নেই, আবার রাত্রি 1টা থেকেই খাওয়া নেই। ওখানে গিয়ে রাত্রি 10টাতে প্রোগ্রাম ধরেছিলাম। নিতাই চাঁদ তো বাঁচিয়ে রেখেছে, এটা জানতে হবে, বিশ্বাস রাখো। হ্যাঁ, কমিটি পাবে, কি পাবে জানো? ওই আপনাদের চরণ ধুলি ছাড়া আর কি আছে? এই আমাদের পাথিও খরচ। আপনারা যে চরণ ধুলিগুলো দিয়ে যান, 364 দিন অপেক্ষায় থাকে তিনারা যে গ্রজের ধুলি মাখবে বলে। তাহলে এই দেহ, পচা দেহ, গরম কিসির ভাই? মিছে কেন অহংকার করছো? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে। সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছে ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বক্সের বলার পেপারটা সবই খুলে দাও। বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কি গো সোনামণি, গানটা বোধহয় মুখস্থ করে ফেলেছো না? কি রে মা? হে রাইমা,